ডেট পিছিয়ে পড়েছে, এটা আমি ভিডিওটা একটা বানিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছেন ভুলভাল তথ্য, বাট আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে হ্যাঁ ডেটটা ওখানে কিন্তু টু বি ডিসাইডেড বলেছিল তাই। বাট এট দ্যাট মোমেন্ট এখন কিন্তু সকাল বিকেল বেলায় যখন লগ ইন করলাম সাইটটা, মানে যখন করলাম, তখন এখানে দেখালো যে সেন্সাস করা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সেন্সাস অবশ্য অনেকেই কিন্তু ফর্ম অলরেডি সাবমিট করে দিয়েছে, দুপুরের দিকে মনে হয় অনেকে সাবমিট করে দিয়েছে। আমিও তো ভিডিওটা সকালে বানিয়েছিলাম, এবং এখনো কিন্তু এসি পিরিয়ড যখন দেখাচ্ছি তখন কিন্তু এখানে টু বি ডিসাইডেড এই কথাটাই লেখা উঠছে। ঠিক আছে, তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো যে আপনাকে যে কিভাবে সেন্সাসটা আপনি ফোনের মাধ্যমেই কিভাবে বাড়িতে বসে একদম আরামসে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, ওটার মধ্যে আপনি কিভাবে আপনার ইয়েটা পুরোপুরি সাবমিট করতে পারবেন। তো পুরোপুরি ভিডিওটা দেখুন এবং একটা পয়েন্ট মিস করবেন না, পয়েন্ট যদি মিস করে থাকেন তাহলে কিন্তু সেন্সাসে ভুল হতে পারে। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। এবং আমি এটা বলেছি যে এসি যে পিরিয়ডটা সেটা টু বি ডিসাইডেড কিন্তু বলেছিল, সেটার প্রমাণ কিন্তু অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং আপনাকে এটাও বলতে চাই যে যেটা আপনার সেন্সাসের মধ্যে আপনার এলাকার মধ্যে কিছু কিছু লংটিটিউড ল্যাটিটিউড লাগবে, এগুলো সমস্যা হয়তো আপনার হতে পারে। তো সেগুলো নিয়েও আগামীকালে ভিডিও বানাবো। এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয় ফিল আপ করতে, তখন আমাদের ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ওখানে গিয়ে জানাবো আপনাদেরকে। তো ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখার অনুরোধ। নেক্সট ওইটাই দেখাচ্ছি আপনাকে স্ক্রিনে। গুগল ক্রোমে গিয়ে সবার প্রথমে এই যে সেলফ ইনোভেশন ac.sensor.gov.in এটা লিখবেন। লিখে পরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করে স্টেটটা সিলেক্ট করে নেবেন। আপনার স্টেটটা সিলেক্ট করার পর আপনি এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন, আপনার বাবা বা দাদু যিনি হন হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন। অ্যাজ পার ডকুমেন্ট হিসাবে কিন্তু দেবেন, ডকুমেন্টে যেটা আছে সেটাই দেবেন। ঠিক আছে, তার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এটা এমন কোনো বাধ্যতামূলক বলেনি যে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা দরকার, বাট আধার কার্ড আপডেট হলে ভালো হয়। ঠিক আছে, আর এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। সম্পূর্ণ পদ্ধতিটা মোবাইলে দেখাচ্ছি, তো মোবাইলে হয়তো একটু ফিল আপ করতে অসুবিধা হতে পারে, বাট আপনারা বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই হয়ে যাবে, কোনো এমন কিছু ব্যাপার নয়, আরামসে হয়ে যাবে, মোবাইল থেকেও হয়ে যাবে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় আপনার যেটা সুবিধা সেই ল্যাঙ্গুয়েজে করতে পারেন আপনি। ক্যাপচা দিয়ে ক্যাপচা দিয়ে আগে বেড়ে যাবেন। এটা আমি বলেছি, যদি কখনো ধরুন সার্ভার প্রবলেম, হয়তো নেট কেটে গেল বা কিছু হয়ে গেল, আপনার লগ ইন হয়ে গেলে কিন্তু এটা আপনার লগ ইন হয়ে গেল। এবারে কিন্তু আর কাটবে না। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এবং পিনকোডটা আপনার দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার ভিলেজ, টাউন বা লোকালিটি বা ল্যান্ডমার্ক যেটা আপনার ইচ্ছে সেটা আপনি এখান থেকে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন নিচে ম্যাপটা ড্র্যাগ করার অপশন দিয়েছে। এই ম্যাপটা ড্র্যাগ কিন্তু দু আঙ্গুলে করতে হবে। ঠিক আছে, আমি দুটো আঙ্গুলে কিন্তু করছি, দেখুন জুম করে। এখানে দেখতে হবে আপনাকে যে আপনার বাড়িটা কোথায়। যদি আপনার বাড়িটা অ্যাকচুয়ালি আপনি দেখতে পান, একদম অ্যাকুরেটলি দিতে হবে। যদি পান তাহলে খুব ভালো, যদি না পান তার কোনো অসুবিধা নেই। আমার যেখানে হচ্ছে সেখানে আমি একদম অ্যাকুরেটলি মাপ পয়েন্টটা, বাট দুটো আঙুল দিয়ে করছি আমি। সবসময় মনে হয় দুটো আঙুল দিয়ে করতে হবে, দুটো আঙুল দিয়ে করলে সুবিধা। পয়েন্ট আবার হয়ে যাওয়ার পর কনফার্ম করবেন। হ্যাঁ, কনফার্ম করে নেবেন। কনফার্ম লোকেশনে ক্লিক করবেন। কনফার্ম লোকেশনে সেভ এন্ড নেক্সট করে আগে যাবেন। সেভেন নেক্সট করে আগানোর পর দেখুন এখানে বলে দিয়েছে যে এসি কনফার্ম, ইন কেস রং লোকেশন ইউর এসি ডেটা উইল নট বি ফেস দ্য এনুমারেটর। যদি আপনি ভুলভাল লোকেশন দিয়ে থাকেন তাহলে হয়তো দেখুন যে এনুমারেটর আসবে উনি হয়তো চেক করে দেখতে পারবেন না। ঠিক আছে, তারপর এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। এবার আপনার বাড়ি কীরকম আছে সেটা এখানে সিলেক্ট করবেন। যে এখানে বলে দিচ্ছে যে আপনার বাড়িটা ধরুন কোনোরকম ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ফ্লোর যেটা আছে, ফ্লোরে যদি আপনার টাইলস বসানো থাকে তাহলে মোজাইক অ্যান্ড ফ্লোর টাইলসে ক্লিক করবেন। যদি সিমেন্ট থাকে সিমেন্টের, স্টোন থাকলে স্টোনের। ঠিক আছে, তারপর এখানে বলে দিয়েছে যে ম্যাটেরিয়াল ফর ওয়াল, ওয়াল কিসের আছে আপনার, ওয়াল স্টোন প্যাকড উইথ মর্টার আছে না কিসের আছে, সিমেন্টের থাকলে সিমেন্টের। ঠিক আছে, যেটা আপনার আছে সেটা সিলেক্ট করে দেবেন এখানে। ম্যাটেরিয়াল অফ রুফ অফ দ্য হাউস, সেন্সাস হাউস, রুফ মানে ছাদটা আপনার কিসের আছে, অবভিয়াসলি কংক্রিটেরই আছে। ঠিক আছে, যদি আপনার কাঁচা বাড়ি থাকে তাহলে এখানে মেনশন করে দেবেন সেটা। ঠিক আছে, কন্ডিশন অফিস সেন্সাস হাউস গুড লিভেবল, এটা যেটা আপনার মনে হবে বেশ। দেখুন আপনি যদি থাকার মতন বসবাসযোগ্য আছে বাড়ি, নিশ্চয়ই গুডই করতে হবে। ঠিক আছে, ভাঙাভুঙি থাকলে নিচের অপশনটা সিলেক্ট করবেন। এখানে আপনি লিভেবল সিলেক্ট করে দিলাম। সেভেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। টোটাল নাম্বার অফ পার্সন ইন দ্য নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, কজন আছি আমরা এখানে সেটা আবার আপনারা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, আমরা মোটামুটি আপনার যখন বাড়িতে যতজন আছে ততজনই সিলেক্ট করবেন। আমরা
তারপর এখানে সেক্স অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন। তারপরে এখানে বলেছে যে আপনার জেন্ডার সিলেক্ট করুন যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার, ঠিক আছে। এসসি এসটি ওবিসি আছেন কিনা বা আদার ক্যাটাগরির মধ্যে পড়ছেন কিনা, যেটা ওনার হাউস আছে সেটা আপনার ওন বা রেন্টেড কিনা, অবভিয়াসলি ওন, ঠিক আছে। নাম্বার অফ ডুয়েলিং রুমস কটা আছে, সেটা দিয়ে দিন। নাম্বার অফ ম্যারিড কাপলস, সেই সেটার মধ্যে ম্যারিড কাপলস কতগুলো আছে, ঠিক আছে, কটা আছে, মানে আপনার ফ্যামিলি মেম্বার মধ্যে ধরুন আপনার 8জন ফ্যামিলি মেম্বার, সেটার মধ্যে কজন ফ্যামিলি মেম্বার আছেন যেগুলো ম্যারিড হয়ে গেছে। ড্রিঙ্কিং যেটা আপনারা কোথা থেকে নিচ্ছেন, আপনার ড্রিঙ্কিং কোথা থেকে সিলেক্ট করছেন, মানে ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে পাচ্ছেন, মানে আপনার টিউবওয়েল লাগানো আছে না আপনি বাইরে থেকে কিনছেন, বা জল কোথা থেকে খাচ্ছেন সেটা, ট্যাঙ্কের কিচেন, সেটা একবার আপনাকে ইয়ে করতে হবে, দেখতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস আমি করে দিলাম উইদিন প্রেমিসেস, কেন আমার বাড়ি থেকেই আমি কোন জলটা ফিল্টার করে খাওয়া হয়। হ্যাঁ, মেন সোর্স অফ লাইটিং সোর্সের কোথা থেকে, লাইটিং সোর্স অবভিয়াসলি আপনার ইলেকট্রিসিটি থেকে আসছে, ইলেকট্রিসিটি দিয়ে দেবেন। সোলার যদি কারো থাকে তো সোলার দিয়ে দেবেন এখানে। অ্যাক্সেস অফ ল্যাট্রিন অ্যাক্সেস কটা আছে, এক্সক্লুসিভ হাউস হোল্ড ইউজ অনলি শেয়ার্ড উইথ হাউস হোল্ড পাবলিক ল্যাট্রিন, আপনার যেটা অপশন প্রথমে আছে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, সেটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনি ধরুন ভাড়া বাড়িতে থাকেন, ভাড়া বাড়িতে থাকলে আপনাকে শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড করতে হতো, মানে ভাড়া বাড়িতে একবারে অনেকগুলো হাউস হোল্ডে ধরুন এক গাদা ভাড়া ঠিক আছে, সেখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। টাইপ অফ ল্যাট্রিন যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, যেটা কিসের আছে, টুইন পিট ল্যাট্রিন কিসের, এটা একবার সিলেক্ট করে দেবেন। সিঙ্গেল পিট না টুইন পিট, এটা টুইন পিট করে দিলাম। সার্ভিস ল্যাট্রিন যেটা আছে নাইট সয়েল রিমুভ বাই হিউম্যান, নাইট সয়েল সার্ভিস বাই অ্যানিমালস। সার্ভিস ল্যাট্রিন অর্থাৎ এটা অনেকই সময় থাকে সার্ভিস ল্যাট্রিন, যেটা এটা আপনাকে নাইট সয়েল সার্ভিস বাই অ্যানিমালস। সার্ভিস যেটা হয় ল্যাট্রিনের আপনার ওটা অবভিয়াসলি নাইট সয়েল রিমুভ বাই দ্য হিউম্যান হবে এটা, ঠিক আছে, মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাকে দিয়ে করান, আমাদের সেটা হয় সেটা তো অবভিয়াসলি মানুষের মাধ্যমে হয়, প্রাণীর মাধ্যমে তো হয় না, ঠিক আছে। তারপর এখানে চলে আসি ওয়াটার, ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু ক্লোজ ড্রেনেজ, ওপেন ড্রেনেজ না নো ড্রেনেজ। এখন তো ড্রেনেজ আমাদের সিস্টেম নেই, মানে যার যেমন হবে সেটা, আমাদের বাড়ি যেহেতু করছি আমাদের বাড়িতে এখন ড্রেনেজ সিস্টেম নেই, যেটা ওপেন সোর্সেস ওয়াটার যেটা আছে ওটা ড্রেনেজ এখনো করা হয়নি ওই জায়গাতে। বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইদিন দ্য প্রেমিসেস, বাথরুমটাই হচ্ছে বাথিং ফ্যাসিলিটি, ঠিক আছে। অ্যাবিলিটি অফ দ্য কিচেন, এলপিজি কানেকশন, হ্যাঁ এলপিজি কানেকশন যদি থাকে এলপিজি কানেকশন দেবেন। কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, ডাজ নট হ্যাভ এলপিজি কানেকশন, এলপিজি বা পিএনজি কানেকশন যেটা, ওটা কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, মানে আপনার কুকিং হয় বাইরে বাড়ির ভেতরে কিন্তু এলপিজি কানেকশন নেই, ঠিক আছে। সেটা যদি থাকে তাহলে সেটা দিতে পারেন, বা যদি কানেকশন করা হয় তাহলে কানেকশন দিয়ে দেবেন, ঠিক আছে। কুকিং ইন কিচেন হ্যাজ এলপিজি কানেকশন উপরে দিয়ে দিলাম। ওপেন যদি হয়, ওপেনে অনেকে ওপেনে করেন, তো ওখানে ওখানে করা হয় না, অবভিয়াসলি ওটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে ম্যান ফুয়েল ইউজ ফর কুকিং, ফায়ারউড না এলপিজি ইউজ করা হয়, আমরা গ্যাসে ইউজ করি তো গ্যাসই দেবেন। অনেকে ইন্ডাকশন করে থাকলে তাহলে সেটা ইলেকট্রিসিটি দিয়ে দেবেন। এবার নেক্সটে চলে আসি রেডিও ট্রান্সলেটার, ইয়েস আছে কিনা, নো। 34টা কোশ্চেন এখানে। টেলিভিশন আদার ডিটেলস, ডিসকানেকশন, কেবল কানেকশন কোথায় আছে, ইন্টারনেটের অ্যাকশন কোথা থেকে পাচ্ছেন আপনি, মোবাইল অন ল্যাপটপ, অন ক্যামেরা, অন মোবাইল ফোন, ইন্টারনেট অ্যাকশন কোথা থেকে কোথায় লিখছেন, হ্যাঁ ইয়েস করবেন। অন ল্যাপটপ, অন কম্পিউটার, অন মোবাইল ফোন আর স্মার্টফোন, অন ল্যাপটপ আর কম্পিউটার, অ্যাক্সেস অফ ইন্টারনেট দিয়ে দেবেন। ল্যাপটপ আর কম্পিউটার, ইয়েস ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, ঠিক আছে। ল্যান্ডলাইন, টেলিফোন ও মোবাইল, স্মার্টফোন আছে বা টেলিফোন নেই, ঠিক আছে। আর বাইসাইকেল, মোটরসাইকেল, বাইসাইকেলও আছে, স্কুটার এটাও আছে, বোথে ক্লিক করবেন যদি সাইকেল আর বাইক দুটোই আছে। কার বা জিপ আছে কিনা, যেটা আছে সিলেক্ট করে দেবেন। মেন স্যারেল কনজিউম ইন দ্য হাউস হোল্ড, যে মানে আপনারা কি খাবার খান, অবভিয়াসলি মানে এমন এমন কোশ্চেন করছে, কিছু করার নেই এখানে, রাইসই দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে মোবাইল নাম্বার সেন্সাস যেটা আছে রিলেটেড, এটাই কমিউনিকেশনের জন্য, এটাই সিলেক্ট করবেন, ইয়েস করবেন। এখানে লোকেশনটাও কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখানে সবকিছু কনফার্ম করে নেবেন একবার, যেটা যেটা আপনারা দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর ফাইনাল সাবমিটে সেভ অ্যাজ ড্রাফট করে রাখুন, ঠিক আছে। তারপর একবার আবার মিলিয়ে নিন একবার, তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, সাবমিট করে দেবেন, ব্যাস আপনার এসি আইডি জেনারেট হয়ে গেছে একদম খুব ইজি স্টেপে। এবং এসি আইডিটা স্ক্রিনশট করে রেখে নেবেন আপনারা, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে রেখে নেবেন, এটা আপনাদের খুবই দরকার হবে ইন ফিউচার, আপনি যখন বাড়িতে আসবে তখন দরকার হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন। এবং ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো যদি আপনাদের যদি ফিল আপ করতে হয়, আমরা কিন্তু অলরেডি আমাদের কাজ শুরু করে দিয়েছি, আমাদের কাজ চলছে। যদি আপনাদের সেন্সাস করতে হয় বাড়িতে বসেই, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।